এই যে বাবা এখন যে মাসটা চলছে মলমাস, পুরুষোত্তম মাস, এই মাসটা আমাদের ক্ষেত্রে শাস্ত্রে আছে যে এই মাসে নতুন কোনো ঘর তৈরি করে ঘরে ওঠা, বিবাহ আসরে বিবাহ দেওয়ার শুভ কাজগুলো বন্ধ রাখা হয়। কিন্তু এই মলমাসটা পুরুষোত্তম মাস, ভগবানের প্রিয় মাস, স্বয়ং বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে জীব যদি অল্প একটু ধর্মীয় কাজ করে তাতে দ্বিগুণ ফল লাভ করে। নেতায় গৌর হরি বল। এই মাসে, এই মলমাসটায় যদি কোনো জীব ভগবানের সেবা, দান করা, গীতা দান করা, বস্ত্র দান, অন্নদান বা জপের মালা হাতে নিয়ে 108 বার জপ করতে পারে, জপের মালা হাতে না থাকলেও যদি ভগবানের সেবা দিতে বসে সেখানেও বসে বসে যদি 108 বার জপ করা হয়, অল্প কাজে বেশি ফল পাওয়া যায় এই মল মাসে যদি কেউ শুভ কাজ করতে পারে। কারণ এটা স্বয়ং বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে ধর্মীয় কাজ অর্থাৎ ভগবানের সেবা পূজা করো। দেখুন মা, আমাদের জীবনের প্রত্যেকটা দিনই, যে দিন আমরা ভগবানের শরণে থাকব, জেনে রাখবেন সেই দিনটাই ভগবানের দিন, সেই দিনটাই আমার প্রভুর দিন। আলাদা করে নির্ধারিত কোনো দিন নেই। এক এক দেবদেবীর পূজা হয়, এক একটা দিন নির্ধারিত আছে, আছে না বাবা? এক একটা দেবদেবীর পূজায় এক একটা দিন নির্ধারিত থাকে, কিন্তু ভগবানের কোনো আলাদা দিন নেই। ভগবানকে যে যেদিন ভালোবাসবে সেই দিনই তার জীবনের ভগবানের দিন হয়ে যাবে। তা মা, এই মলমাস প্রভুর প্রিয় মাস। এই মাসে আপনারা বস্ত্র দান করুন, গীতা দান করুন। তাহলে কি বললাম মা? পতিত জীবের বন্ধু হরি। তাহলে এই যে পতিত জীবের বন্ধু, পতিত জীবকে উদ্ধার করছেন এই কলিযুগে। এই কলিযুগে এই যে বর্তমান মলমাসে জীব যদি ভালো কাজ করতে পারে, মানুষের উপকার করা, দান করা, গীতা দান, গীতা পাঠ, ভাগবত করা, উপোস করা, সাধনা করা, উপাসনা করা, ব্রত করা, এগুলো যদি করতে পারে, যতটুকু করবেন তার অনেক অনেক অধিক ফল আপনারা লাভ করতে পারবেন যদি এই মাসেই সেই কর্মগুলো করতে পারেন। কিছুই লাগে না মা, শুধুমাত্র দুফোঁটা চোখের জল। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, অর্থ থাকলেই ভগবানকে পাওয়া যায় না। অর্থের মধ্যে যদি অহংকার থেকে যায় যে আমি বৈষ্ণব সেবায় দান করেছি, আমি হরিবাসরে দান করেছি, আমি বাড়িতে বস্ত্র দান করেছি, অন্ন দান করেছি, এই যে অহংকার, আমি করেছি, এটা আমি করেছি, অহংকার থাকলে কখনো ভগবত কৃপা লাভ করা যায় না বাবা। ভক্তি অত সহজ নয়। দান ধ্যান করলাম, তীর্থে গেলাম, জপের মালা হাতে নিয়ে জপ করলাম, আর কিছু দান করার পরে ভিতরে অহংকার তৈরি হয়ে গেল, আমি এই করেছি, আমি তাই করেছি। এই অহংকার যদি ভিতরে এসে যায়, তোমাকে যেমন ভগবান দিয়েছেন প্রয়োজন হলে সে আবার নিতেও জানেন। আজ যে রাজা কাল সে ভিখারি, তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। তাই মাগো, অহংকার বড় খারাপ জিনিস। কখনো কোনোদিন অহংকার করবেন না। কারণ আপনি জেনে রাখবেন আপনার জীবনে যা কিছু পেয়েছেন আপনি, সেটা তার কৃপা, আপনার স্বীকৃতি, আপনার কর্ম ভালো ছিল তাই পেয়েছেন। যেদিন আপনার ভিতরে কর্ম খারাপ হয়ে যাবে সেদিন আবার একটু একটু করে আপনার সব শেষ হয়ে আপনি শূন্য স্থানে এসে দাঁড়াবেন। তাই কখনো অহংকার করবেন না। জীবনে যা পাবেন জানবেন এটা প্রভুর কৃপায় পেয়েছি। হে প্রভু, তোমার দেওয়া সম্পদ তুমি দিয়েছো তাই পেয়েছি, কারণ আমি আসার সময় কিছুই নিয়ে আসিনি। তোমায় ভালোবাসি বা না বাসি, তোমায় ভালোবাসি বা না বাসি, তথাপিও তুমি আমায় দিয়েছো। দিন অন্তে একবার ভগবানকে ডাকি না, শুধু অহংকার করি আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে। আসার সময় কেউ আমরা বলে আসিনি বাবা এই যে মানব জন্ম পেয়েছি মা, আমরা সবাই এই মানব জন্মটা চেয়েছিলাম তাই পেয়েছি। শুধু চাইলেই পাইনি, সাধনা করেছি তারপরে পেয়েছি। 84 লক্ষ জনই সাধনা করেছে তারপরে পেয়েছি। তাহলে এই জন্মটা পেয়েছিলাম সংসার করার জন্য নয়, গোবিন্দ ভজন করার জন্য। কারণ
ভুলোক থেকে যখন এই ভুলোকে যখন এসেছিলাম গোলক থেকে ভুলোকে আসার সময় ভেবেছিলাম পৃথিবীটা কত সুন্দর, পৃথিবীতে যদি কোনো মানব কুলে জন্ম পায়, পৃথিবীতে যদি জন্ম পায়, না জানি পৃথিবীতে কত আনন্দ, কত সুখ, এত সুন্দর পরিবেশ, এই পৃথিবীটা এত সুন্দর, সেখানে যদি জন্ম পেতাম। আসার পরে বুঝেছি মা, আসার পরে বুঝেছি, একবার ভাবুন না নিজেরাই, সবাইকে আমরা বলতে পারবো গর্ব করে যে সংসার জীবনে সবাই আমরা সুখী? কেউ সুখী নয়, কোনো না কোনো কারণে ত্রিতাপ জ্বালা তোমায় ভোগ করতেই হবে। তাহলে ত্রিতাপ জ্বালা আমাদের সংসার জীবনে আছে মা, প্রত্যেককে ভোগ করতে হবে ত্রিতাপ জ্বালা। বাবা, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, শুধু তার শরণে এসো একবার। কারণ তুমি কি জানো, তুমি ডাকলেও সে তোমার কাছে আছে, না ডাকলেও সে তোমার কাছে আছে। তোমার এক পাও চলার শক্তি নেই, তিনি যদি না থাকেন, তিনি আছেন এখানে হৃদয় মাঝে পরমাত্মা রূপে। তাই তো বিশ্বকবি তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব আমরা। আজ এই সাধুর বাজারে বসে, এই আনন্দের হাটে বসে সবাই মিলে একবার করুণাময় গৌরহরি চরণ স্মরণ করে, আপন আপন গুরুচরণ স্মরণ করে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করব। ঠিক আছে, সবাই গাইব। বেশ, হরিনাম করলে জীবকে জমপুরিতে যেতে হয় না, নরক বাস করতে হয় না। কেমন? কর্ম করলেই ভগবানের সেবা করা হয় না, শ্রবণ করলেও ভগবানের সেবা হয়। এই শ্রবণটাই হচ্ছে সেবা। কার সেবা? যিনি এখানে আছেন, পরমাত্মার সেবা। যিনি আছেন তাই আমি আছি। পরমাত্মার সেবা হচ্ছে হরিনাম অমৃত সুধা। তাই কৃষ্ণ নামামৃত, হরিনামামৃত সুধা সেবা যখন করবেন, পরমাত্মা যখন সেবা দেবেন, মনে প্রাণে সেবা দেবেন। কি বললেন বাবা? শ্রীধাম নবদ্বীপে, ওমা আসতে, এদিকে তাকান, আমার দিকে তাকান।
মাথাটা এদিক ওদিক ঘোরাবেন না, তাহলে আমার মাথাও ঘুরে যাবে। আমার দিকে তাকান। নবদ্বীপে গৌরহরি যখন সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছিলেন, তখন গৌরহরির মা সচিমা তিনি গঙ্গায় প্রাণ ত্যাগ করতে গিয়েছিলেন। স্বাভাবিক মা, পুরো বিষয়টাকে নিজের মধ্যে করে নেবেন, তবেই ভালো লাগবে শুনতে। মা সচিমা প্রাণ ত্যাগ করতে যাচ্ছে কেন? সন্তান শোকে, সন্তান চলে গেছে। তখন নিত্যানন্দ প্রভু সম্পর্কে যিনি দাদা হন গৌরহরি, বললেন, মা তুমি নিজেকে বিসর্জন করো না, আমি ভাইকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলেন, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় সে ছেলে আর কোনোদিন ঘরে ফিরে আসে না বাবা। মা তোমায় কথা দিচ্ছি, আমি ভাই সন্ন্যাসী হয়ে গেলেও তোমার কাছে নিয়ে আসবো, আর সন্ন্যাসী না হলেও তোমার কাছে নিয়ে আসবো। আমার উপরে ভরসা রাখো। পারবি তো বাবা? পারবো। তাই পথের মাঝখান থেকে নিমাইকে ধরে নিয়ে এসেছিলেন নিতাই চাঁদ। নিয়ে এসেছিলেন কোথায়? শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু, যিনি ছিলেন দ্বাপর যুগের দেবাদিদেব মহাদেব। অদ্বৈত গৃহে আনার পর মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা। সংসারে আছে কুলবধূ মা বিষ্ণুপ্রিয়া, আজ তাকে ফেলে তুই সন্ন্যাসী হয়ে গেলি, ওই অভাগিনীর কি উপায় হবে? মা কাঁদছে, আমি একমাত্র পুত্র, তুই আমার, সন্তান হারা যন্ত্রণা কেমনে সইব? গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, তোমার যদি মন না চায় আমি তোমার সাথে, আমি তোমার কাছে চলে যাব সন্ন্যাসী ত্যাগ করে। মা বললেন, মিশ্র কুলবংশে এমন অকল্যাণ আমি বেঁচে থাকতে কি করে হতে দেব? যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে যে ঘরে বেঁধে রাখতে নেই, সেটা যে অপরাধ। কিন্তু বাবা আমি তো মা, তাই আমার অন্তরের যন্ত্রণা আমি কাকে বোঝাবো বল? ঠিক আছে, সন্ন্যাসী হয়েছিস, আমি তোকে বাধা দেব না, অন্তত তুই আমার কাছে থাক, তাহলে তো আর কষ্ট পাবো না। মা যেহেতু সন্ন্যাসী হয়ে গেছি, আমি তো আর থাকতে পারবো না তোমার কাছে, তুমি অনুমতি করো মা, বৃন্দাবনে চলে যায়। না, সেখানে যাওয়ার অনুমতি দেব না তোমায়। যদি তুমি থাকতেই চাও তবে নীলাচলে বাস করো। কারণ নদেবাসী নীলাচলে যখন যাবে, জগন্নাথের যখন পূজা হয় মা, রথযাত্রা, কত ভক্তবৃন্দ যায় নীলাচলে, তারা ফিরে আসলে তাদের কাছে জানতে পারবো অন্তত তুমি কেমন আছো বা কি করছো। তাই আমার আদেশ তুমি নীলাচলে যাও। তাই মাতৃবাক্য মাথায় করে মহাপ্রভু নীলাচলের পথে যাত্রা করেছিলেন। কিন্তু তিনি একা যাননি মা, সঙ্গে ছিল তার পার্শ্বদবৃন্দ। তাদের কি পরিবার ছিল না? তাদেরও তো সংসার ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল। তারা বললেন, প্রভু তুমি চলে গেলে আমরা নবদ্বীপে কি নিয়ে থাকব? তাই তুমি যদি যাও তোমার সাথে আমরাও চলে যাব, আমি আর সংসারে থাকব না। অগণিত ভক্ত যারা মহাপ্রভুর সঙ্গে নবদ্বীপে হরিনাম করে বেড়াতেন, অলিতে গলিতে পাড়ায় পাড়ায় পথে পথে হরিনাম করতেন যারা, আজকে তারাও তাদের পরিবারকে ছেড়ে প্রভুকে সম্বল করে চিরতরে প্রভুর সাথে চলে গিয়েছিলেন। সেই সকল ভক্তগণকে নিয়ে প্রভু আমার নবদ্বীপ থেকে যাত্রা করলেন নীলাচলের পথে। তা যাচ্ছে মা, সঙ্গে যাচ্ছে কারা? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ কীর্তনে পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথে চলে যায়, আহা হরি গুণ কীর্তনে পথে চলে যায়, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি ছাড়া নাই বল, হরি বল হরি বল, হরি ছাড়া নাই বল, হরি বল হরি বল, হরি গুণ কীর্তনে পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথে চলে যায়। মনের আনন্দে পথে হরি বল বলতে বলতে সবাই মিলে যাচ্ছে। যেতে যেতে মা ওই রেমুনাতে পৌঁছালেন।
রেমুনায় পৌঁছে জগদানন্দকে ডেকে বলছে, জগদানন্দ এটা কোথায় বলো তো? যাক, রেমুনায় যখন এলাম, চলোই না একবার গোপীনাথকে দর্শন করে আসি। মহাপ্রভু আমার ওই রেমুনাতে গোপীনাথ মন্দিরে গেলেন। মা গোপীনাথ মন্দিরে গিয়ে ঠিক এই যে মন্দিরটা দেখছেন, গোপীনাথ মন্দিরের সামনে গিয়ে মহাপ্রভু গোপীনাথের চরণে ষষ্ঠঙ্গে প্রণাম করছেন, মানে দণ্ডবত প্রণাম। একেবারে গোপীনাথের চরণে শুয়ে পড়েছে। বাবা, প্রণামের অনেকগুলো ধরন আছে আমাদের এই জগতে। পথে ঘাটে কোনো মন্দির দেখলে মানুষ প্রণাম করে। কেমন করে করে? কি গো মায়েরা বলুন, পথে ঘাটে ঠাকুর মন্দির দেখলে কিভাবে প্রণাম করেন? এইভাবে, তাই তো? ওই মা দেখিয়েছে। হ্যাঁ, এটাকে কি প্রণাম বলে? স্টাইল প্রণাম। আচ্ছা, প্রণামের মধ্যেও আবার স্টাইল আছে। তাহলে এবার আমি একটু বলি, হ্যাঁ, প্রণাম বিষয়। সাধারণ মানুষের কথাই বলি বাবা, সাধুগুরু বৈষ্ণব বাদ দিন, ভগবানকেও বাদ দিন। একজন সাধারণ ভক্ত বা সাধারণ মানুষ যদি আপনার সামনে দাঁড়ায়, আপনি তার ছোট, আপনি তাকে প্রণাম করছেন, তা প্রণাম করার সময় তার সামনে দাঁড়িয়ে পায়ে হাত না দিয়ে আপনি ঠিক এইভাবে প্রণাম করবেন। তিনি গ্রহণ করবেন আপনার প্রণাম? তাহলে একটা সাধারণ মানুষ যদি আপনার এই প্রণামটা গ্রহণ না করে, তাহলে গুরু বৈষ্ণবকে দেখে, ভগবানকে দেখে কেন এইভাবে প্রণাম করা হয়? এটা তো প্রণাম নয়, সত্যিকারের এটা প্রণাম নয়। আমি আপনাকে প্রণাম করব আপনার আশীর্বাদ পাওয়ার জন্য। তাহলে প্রণামে যদি আপনি অসন্তুষ্ট হন, তাহলে আপনি আশীর্বাদ করবেন আমাকে? এটা কোনো প্রণাম নয় মা। প্রণাম করার সবার আগে প্রথম কাজ হলে মাথা নত করা। আর এই যে দুটো হাত দিয়েছে না, এই দুটো হাত জোড় করে নত হয়। পুরুষ জাতি যারা, তারা ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারে। ষষ্ঠাঙ্গে প্রণাম মানে আমাদের দেহের ষষ্ঠ অঙ্গ মাটিতে ছোঁয়াতে পারবে, তার জন্য তারা দণ্ডবাদ প্রণাম করে। কিন্তু নারী জাতি যারা, তারা ষষ্ঠাঙ্গে কোনোদিনই প্রণাম করতে পারবে না, করা উচিত নয়। তাদের পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু ভেঙে যেভাবে আপনারা প্রণাম করেন ঠিক সেইভাবে প্রণাম করবেন। এটাই হচ্ছে প্রকৃত প্রণামের নিয়ম। কিন্তু পথে চলতে গিয়ে কোনো মন্দির দেখলেন, হয়তো হাতে কোনো জিনিস আছে, আপনার এক হাত বন্ধ আছে, হাত জোড় করতে পারবেন না, কিন্তু তথাপিও একটা হাত নিজের হৃদয় মাঝে নিয়ে মাথাটা নিচু করে, হে প্রভু তোমাকে প্রণাম জানাই, তুমি আমার প্রণাম গ্রহণ করো। দুহাত বন্ধ থাকলে মাথাটা নিচু করুন। তাই বলে আঙুল দিয়ে কখনো প্রণাম করবেন না, এটা কোনো প্রণামের মধ্যেই পড়ে না, কখনো করবেন না। যদি কিছু ভালো পেতে হয়, ভালো কিছু পেতে গেলে ভালোভাবে করার চেষ্টা করতে হবে, তবেই তো আপনার কৃপায় সন্তুষ্ট হবে, আপনার কর্মে সন্তুষ্ট হবেন ভগবান। তা আজ মহাপ্রভু তিনি ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন, যেই না শুয়ে পড়েছে। বাবা, ও মা, কার চরণে প্রণাম করছে মা? ভাববার বিষয়। যিনি ভিতরে আছেন গোপীনাথ, আর প্রণাম করছেন মহাপ্রভু, দুজনের মধ্যে কেউ কি আলাদা? সবই তো এক। নিজে প্রণাম করে জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন। তা যেই না প্রণাম করেছে, হলো কি শুনুন, পদাবলী একটু মন দেবেন, পুরো পদাবলীটা প্রত্যেকটা শব্দ মন দিয়ে শুনবেন। রেমুনায় গোপীনাথ
মাথায় পড়েছে, আর যেই না পড়েছে চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে আমার মহাপ্রভু কি করলেন, এই যে মন্দিরের সামনে যে জগমোহন, মানে এটাকে নাট মন্দির বলা হয় মা, প্রভু আমার চূড়াটা নিয়ে ওই জগমোহনের মাঝখানে এসে কি করছেন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। প্রভু আমার চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে জগমোহনের মাঝখানে ভক্তদেরকে চারিপাশে বসিয়ে বসলেন মাঝখানে। প্রভু আমার মধ্যমণি হয়ে বসে আছেন, অগণিত ভক্ত চারিপাশে বসে আছে মা। হঠাৎ মহাপ্রভু বললেন, ভক্তগণ, এই যে গোপীনাথ মন্দিরে তোমরা এসেছো, এই গোপীনাথ মন্দিরের মহিমা জানো? গোপীনাথের মহিমা তোমরা জানো? ভক্তগণ বললেন, কি করে জানবো প্রভু, তুমি আমাদের জানাও তবে তো জানবো। তখন মহাপ্রভু বললেন, শোনো, এই যে রেমুনার গোপীনাথ, রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত শুধুমাত্র আমার দাদু গুরুর জন্য। কি করে? আর দাদু গুরু মানে সেটাও বুঝলাম না। গুরুর গুরু দাদু গুরু, আমার গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী। সেই যে মাধবেন্দ্রপুরী গোসাই, যিনি আমার সম্পর্কে দাদু গুরু হন, এই দাদুগুরুর জন্যই এই জগৎ বিখ্যাত, এত প্রতিষ্ঠা, এত নাম এই রেমুনার গোপীনাথ। বলে বুঝতে পারলাম না কিভাবে, একটু যদি বুঝিয়ে দেওয়া হয়। প্রভু একটু বুঝিয়ে বলো। তখন এবার মহাপ্রভু বোঝাতে লাগলেন, বললেন, আমার দাদুগুরুর নিবাস ছিল বাংলাদেশে শ্রীহট্টে, যার যে জায়গাটির নাম এখন বর্তমানে সিলেট বলা হয়। ওই যে সিলেট, যেখানে মহাপ্রভুর আবার পিতৃভূমিও আছে বাবা, আগে ছিল নাম শ্রীহট্ট, এখন হয়েছে সিলেট। ওই শ্রীহট্টে আমার দাদুগুরুর ঘর, যেখানে তার স্ত্রী ছিল, সন্তানও ছিল। হঠাৎ স্ত্রী মারা যায়, তারপর সন্তানকে নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে চলে আসেন। একমাত্র পুত্র যার নাম ছিল বিষ্ণু, এই বিষ্ণুকে নিয়ে বেনাপোল বর্ডার পার করে, আমরা যেখান থেকে এসেছি বাবা বনগা, এই বনগাতেই হচ্ছে বেনাপোল বর্ডার, বাংলাদেশে যাওয়ার। বাংলাদেশ বর্ডার পার করলেই সেখানে হরিদাস ঠাকুরের যে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিল, ওই বেনাপোলে সেই লক্ষ্য হীরার ভজন কুঠির আজও সেখানে আছে। আমরা আপনাদের কৃপায় আমরাও দর্শন করেছি, কৃপা হয়েছে আপনাদের আশীর্বাদে। তা সেই বেনাপোল বর্ডার, ওই যে বর্ডারটা, মানে ভারতবর্ষে এসে বেনাপোল বর্ডার থেকে যদি আপনি চাকদার দিকে আসেন, কৃষ্ণনগর চাকদার দিকে, তাহলে একটা জায়গা আছে যার নাম হচ্ছে বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে ছোট্ট ছেলেটিকে একটা আশ্রমে রেখে দেন। সেই আশ্রমে ছেলেটি রয়ে গেল। কেন রাখলেন ছেলেকে? সেই আশ্রমে রাখলেন তাকে মানুষের মতো মানুষ করার জন্য। আশ্রমে রইলেন, ভগবানের সেবা পূজা করবেন, তার কর্মে থাকবেন, ছেলেকে সঠিকভাবে মানুষ করার জন্য। আর তিনি মনে মনে স্থির করলেন, আমি আর সংসার জীবনে থাকবো না, যে কটা দিন বাঁচব আমি একটু তীর্থ ভ্রমণ করব আর ভগবানের নাম করব। এই মনোভাব নিয়ে সন্তানকে আশ্রমে দিয়ে সেই সন্তানের নাম অনুসারে ওই জায়গাটির নাম হয়েছে বিষ্ণুপুর। যেহেতু ছেলের নাম ছিল বিষ্ণু, তাই সেই জায়গাটির নাম বিষ্ণুপুর। আজও সেই জায়গাটা আছে, সেই আশ্রমটা আছে। তো বাবা, এই মাধবেন্দ্রপুরী গোসাই নানা তীর্থ ঘুরতেন। ঘুরতে ঘুরতে এক সময় তিনি বৃন্দাবনে চলে আসেন।
বৃন্দাবনে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষতলে বসে আছেন মা, বসে বসে প্রভুর নাম করছেন। কিন্তু তার দুটো স্বভাব ছিল বাবা। দুটো স্বভাব কি? প্রথম স্বভাব, সে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন জীবনে কোনোদিন কারোর কাছে কিছু চেয়ে সেবা করব না, যেটাকে বলা হয় অযাচক বৃত্তি পালন। অযাচক বৃত্তি মানে মা কখনো কারোর কাছে চাইবেন না, কেউ যদি ভালোবেসে কৃপা করে তাকে কিছু সেবা দিতেন তবেই গ্রহণ করতেন, আর না হলে অনাহারেই সারাদিন কৃষ্ণ নামেই দিন কাটিয়ে দিতেন। এই ছিল তার একটা কারণ। আর একটা স্বভাব কি ছিল? অহর্নিশি তিনি কৃষ্ণ নাম করতেন। হয়তো বলবেন আপনারা, অহর্নিশি কি কৃষ্ণ নাম করা যায়? জেগে থাকলে নাম করা যায়, ঘুমিয়ে পড়লে কি আর ভগবানের নাম করা যায়? কি গো মা, যায়? যায় কি? যায় না, কিন্তু যায়। কেন যায়? আপনি প্রতিনিয়ত যে কর্মটা করবেন না, এক সময় দেখবেন ঘুমিয়ে আছেন তথাপিও আপনার মনের মধ্যে সেই নামই চলতে থাকবে। আপনি ঘুম ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলে উঠবেন। এটা হয়। সারাদিন মানুষ যদি কোনো একটা দুশ্চিন্তা করে বাবা, ঘুমিয়ে থাকলেও ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সেই চিন্তায় ঘুরঘুর করে, অর্থাৎ এটা হলো অভ্যাস। আপনি যেটা অভ্যাস করবেন সেটাই কিন্তু আপনার মধ্যে এমনভাবে জড়িয়ে যাবে, চলতে ফিরতে ঘুরতে ফিরতে সেই জিনিসটাই চলতে থাকবে। যেমন আপনি 1 মাস যদি মালা জপ করেন, মানে মনে করুন যারা মালা জপ করে, আমি তাদের কথা বলছি না, যারা করেন না, 1 মাস টানা মালা জপ করবেন। 1 মাস পর কোনো কারণবশত হয়তো আপনি মালা জপ করতে পারছেন না, কিন্তু দেখবেন আপনি না হাতে জপের মালা থাকলে কি হবে? আপনার জিহ্বা সে কিন্তু অহরহ আপনার সেই মধুমাখা হরিনাম, তার আপনার যে জিহ্বা সে কিন্তু তার কাজ করে যাবে। আপনার জপের মালা হাতে থাকলেও কি না থাকলেও কি জিহ্বা তার কাজ করবে। আপনি জানতেও পারবেন না কখন যে আপনার এই জিহ্বা হরিনাম গাইতে শুরু করে দিয়েছে। এটা হয় কারণ এটা অভ্যাস। তা সর্বদাই দিনের পর দিন, বছরের পর বছর যদি কেউ কৃষ্ণ নামে ডুবে থাকে, সে তো চোখের পাতা বন্ধ থাকলেও তার মনের মধ্যে কৃষ্ণ নাম চলতেই থাকে মা। হ্যাঁ, তা আজ এই দুটো কারণ, এক হলো অযাচক বৃত্তি, এক হলো অযাচক বৃত্তি, 2 অহর্নিশি কৃষ্ণ নাম। ঠিক বৃক্ষতলে বসে সকালবেলা চারিদিকে দেখছে আর চিন্তা করছে, কেউ তো কিছু দিল না খেতে, কি আর আছে, নাইবা দিল, বসে বসে কৃষ্ণ নামই করি। আহা, যেন মনে হয় বাবা কেউ কিছু খেতে দিক বা না দিক, নাম করলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়, নাম শুনলেই তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এটা হয় মা। হরিবাসরেও কোনো কোনো ভক্ত আছে নাম শুনতে শুনতে এমন ভাবে নামের মধ্যে ডুবে যায় না, বাড়ির মালিক যদি বলে মাতাজি একটু মাইকে ঘোষণা করে দিন যারা এখনো প্রসাদ পেতে বাকি আছে তারা যেন প্রসাদটা পেয়ে যায়। কে শোনে কার কথা? এক মনে লীলার মধ্যে এমন ভাবে ডুবে যায়, বলে লীলা শেষ হবে তারপরে প্রসাদ পাবো, তার আগে যাব না। এটা ভক্তের লক্ষণ মা, ভক্তির লক্ষণ। সে চিন্তা করছে নাইবা দিল কেউ, তাতে কি আছে, বসে বসে কৃষ্ণ নামই করি, গাইছি জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয়
হৃদয় নবীন নিরোদয় নবীন নিরোদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন শ্রীধরে চোখটা খুলেছে মা ভজন করতে করতে যেই না চোখ খুলেছে দেখছি সামনে একটা ছোট্ট বালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে দাঁড়িয়ে আছে হরি বল হরি বল। চোখটা খুলে বলছে কে রে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস তোর হাতে ওটা কি করুণাময় ভগবান ভক্ত যদি অনাহারে থাকে ভগবান কি করে সেবা করবে মা হরি বল হরি বল। কেউ যখন কিছু দিল না বাবা প্রভু কৃপা করে ভক্তের জন্য দুধ এনেছে ছলনা করে বালক বেশে সামনে দাঁড়িয়ে বলছে আমি গো আমি হ্যাঁ তুই কে তোর হাতে ওটা কি এটা তোমার জন্য দুধ এনেছি আমি আমার জন্য কেন আমার জন্য দুধ এনেছিস কেন বাহ আনবো না সকাল থেকে না খেয়ে আছো তাই তো তোমার জন্য দুধ নিয়ে এলাম আমি সকাল থেকে না খেয়ে আছি তুই কি করে জানলি আমি জানবো না তো জানবে কে শুনি তাই তো এনেছি খেয়ে নাও সেটাই তো ভাবছি তুই জানলি কি করে বল কি করে জানলি তুই আচ্ছা ওই যে সকালবেলা ব্রজমাইরা জল নিতে এসেছিল তারা ফেরার পথে বলা বলি করছিল তুমি নাকি সারাদিন না খেয়ে গাছতলায় বসে আছো কেন গো তুমি ভিক্ষা করো না কেন সবাই তো ভিক্ষা করে তুমি কেন ভিক্ষা করো না বালক ব্রজবাসীরা বলল আর তুই নিয়ে চলে এলি আচ্ছা ব্রজবাসীরা কি করে জানলো যে আমি অনাহারে আছি এত কথাই কাজ কি তোমার এনেছি কষ্ট করে খেয়ে নাও সে না হয় বুঝলাম আচ্ছা বালক তোর নাম কি রে মনের মধ্যে ভক্তের মনের ভিতরে সাড়া দিচ্ছে মা যে স্বয়ং প্রভু তিনি বালক বেশে আমার জন্য দুধ নিয়ে এলো না তো কিন্তু কিছুতেই ধরা দিচ্ছে না এই বালক নাম কি রে তোর আমার নাম চিন্তা করছে নাম তো বলবো না এবার একটু বকতে হবে একটু মেজাজ দেখাতে হবে তাহলে আর দ্বিতীয় প্রশ্ন করবে না তাই ছলনা করে বলছে এই যে শোনো কত কষ্ট করে আমি এইটুকু একটা বালক তোমার জন্য কষ্ট করে দুধ এনেছি আমার বুঝি কষ্ট হয় না একটার পর একটা প্রশ্ন করছো কেন নাম শুনে তোমার কাম কি এনেছি দুধ খেয়ে নাও
আর ফের যদি প্রশ্ন করেছো আমি এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না বাবারে, একটা কথা জিজ্ঞাসা করেছি তাই বলে ওইভাবে বকতে হবে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। বালক, বলছি যে তুই থাকিস কোথায় রে? বল না, কোথায় থাকিস? প্রভু চিন্তা করলেন, বারবার প্রশ্ন করছে, একটা প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। বলছি শোনো, আমি কোথায় থাকি শুনবে? বালক কহে গোপই আমি, ওই না বালক কহে গোপই আমি, এই গ্রামেতে বসি আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই বাবা কহে আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, নানায় উপবাসী থাকে না সে। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামেতে তো জয় রাধে। তো এই পতির জীব আমরা, কলির জীব, পতির জীব। শাস্ত্রে বললেন কলিযুগে জীব পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া। সত্য কথা মা, মায়ামোহে আমরা কিন্তু দিনের পর দিন অপরাধ করছি, তাই না? আমাদের কলিযুগে বাবা পাপাচার দুরাচার, এই কলিযুগে পাপাচার দুরাচারের অভাব নেই। তথাপিও শাস্ত্রে বললেন, শোনহি নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদিয়াতে। নিতাই গৌর হরিবল হরিবল। অর্থাৎ পতিত জীবকে উদ্ধার করার জন্যই করুণাময় এসেছেন কলিযুগে। কলিহত জীবের পরমায়ু খুবই কম। এই অল্প সময়ের মধ্যে জীবকে সঠিক পথে নিয়ে যাবেন কি করে? কেউ যদি সৃষ্টি করে, বাবা আপনি আপনার সন্তানকে জন্ম দিলেন, সন্তানকে কিভাবে মানুষ করবেন, কিভাবে সঠিক পথে নিয়ে যাবেন, সে চিন্তা কিন্তু আপনারই থাকে। অর্থাৎ যিনি আমাদের পিতা, আমরা যদি ভুল পথে যাই সেখান থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য চিন্তা কিন্তু সেই পিতারই রয়েছে। সেই জন্য আমাদের সময় যেহেতু কম, অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করি না। দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ে সময় খুবই কম, আপনার সন্তান কিছুতেই সেই বিষয়টা বুঝতে পারছে না। আপনি কিন্তু চিন্তা করবেন যে কোনভাবে কিভাবে বোঝালে আমার ছেলেটাকে আমি সঠিক পথে নিয়ে যেতে পারবো। তাই করুণাময় চিন্তা করলেন, সময় কলিজীবের খুবই কম, এই অল্প সময়ে এরা যে গোবিন্দ চরণ থেকে বিচ্যুতি হবে না, এরা যে ভগবানের চরণে শরণে থাকবে, এই পথ আমি কি করে দেব? কি উপায় দিলেন? হরিনাম করণে। তাই গৌর হরি বল। সাধনা করতে হবে না, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, তোরা শুধু একবার হরিনাম কর, হরি বল বল, আর কিচ্ছু করতে হবে না। সাধনা করতে গেলে, যজ্ঞ করতে গেলে সবার দ্বারাও সম্ভব নয়, আর সেই ধৈর্য কলিজীবের নেই, কখনো পারবে না। আপনি যদি মনে করেন আমি বসে বসে ধ্যান করব, 5 মিনিট চোখ বন্ধ করে বসবেন, রাজ্যের চিন্তা আপনার মাথার মধ্যে এসে ঘুর 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 করবে। করতে দেবে না মা, কলি আপনাকে তপস্যা করতে দেবে না। সেই কারণে সহজ উপায়, যেখানে থাকো যেমন থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাদ অভ্যন্তর সূচি।
এই শ্লোকটির অর্থ হচ্ছে এটা, অপবিত্র পবিত্র বা, শুচি অশুচি, তুমি পবিত্র অপবিত্র যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, যখনই আমাকে স্মরণ করবে তখনই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরি বল। অর্থাৎ তার স্মরণে থাকতে হবে। তুমি কি বসন পড়ে আছো, কোন পরিস্থিতিতে আছো, এটা কোনো কারণ নয়। ভগবান তার জন্য কোনো দুঃখ পান না। ভাববেন না যে আমি হাতে কাজ করছি, ভগবানের নাম করব কি করে। এটা অন্য যুগে ছিল, কলিযুগে নেই। হাতে তুমি রন্ধন করছো, মুখে হরি নাম করো। হাতে করো কাম, মুখে করো নাম, তুমি মুখে হরি নাম করো, এটা ভাববে না। বা অনেকে দেখবেন অজুহাত দেখায়। অজুহাতটা কি? সময় কোথায় ভগবানের নাম করব, এটা করব না সেটা করব, এটা করব না ওটা করব, এগুলো হচ্ছে অজুহাত বাবা। অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই, কারণ তোমার কর্ম তোমাকে করতে হবে। আমি যদি কর্ম করি ফল আমি পাবো, তুমি পাবে না। তাই তোমার পথ তোমাকেই খুঁজে নিতে হবে, তুমি কোন পথে যাবে। আর তোমার পথ দেখাবার জন্য গুরুদেব আছেন, হেঁটে কিন্তু তোমাকে যেতে হবে। গুরুদেব পথ দেখাবেন, বাবা তুমি এই পথে যাও, তোমার কল্যাণ হবে। কিন্তু তুমি যদি পৌঁছাতে না পারো তাহলে কল্যাণ কি করে হবে মা? তাই গুরুদেব পথ প্রদর্শক, তিনি আমাদের পথ দেখান। এই পথে যাও, তোমার ভালো হবে, তোমার সঠিক গন্তব্যস্থলে পৌঁছাবে, গোবিন্দ কৃপা পাবে, প্রভুর আশীর্বাদ পাবে। কিন্তু হেঁটে যেয়ে সাধনা নিয়ে, মনের ভিতরে একাগ্রতা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। হে দয়াময়, জীবনে পথে চলার ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন, চলবো আমি। হাজার বাধা এলেও আমি তোমায় ছাড়বো না, তোমায় ভুলবো না, তোমার নাম স্মরণে যাবো। তাই গৌর হরি বল, হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, কলির ভগবান এত সহজ উপায় দিয়েছে কলিজীবের, হরিনাম ছাড়া জীবের আর কোনো ধর্ম নাই। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। জীবনে যে অপরাধী হোক না কেন, কখনো ভাববেন না, আফসোস করবেন না যে আমি এই অপরাধ করেছি, ভগবান যদি আমায় ক্ষমা না করে। একবার স্মরণে যেয়ে দেখুন, আপনার হাজার অপরাধ থাকলেও সব অপরাধ ভুলে গিয়ে দুহাত তুলে আপনাকে বুকে তুলে নেন তিনি। কারণ সন্তান ভুল করে, পিতা সে অপরাধ কখনো গ্রহণ করে না। কি বাবা করেন আপনারা? আপনার সন্তান যদি 20 বছর ধরে অন্যায় করে, আপনি যদি আপনার সন্তানকে বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে আনার চেষ্টা করেও যদি আপনি না পারেন, যদি আপনি হেরেই যান, কখনো হয়তো আপনার মনে হবে আমার কুপুত্র জন্মেছে, ছেলেটাকে আমি সঠিক পথে নিয়ে যেতে পারলাম না, সারা জীবন শুধু ভুলই করে গেল। এটা যদি আপনি কখনো ভাবেন যে ছেলে বলে আমি আর ওকে কখনো মানবই না, এটা মুখের কথা, অন্তর থেকে কোনোদিন বাবা মা সন্তানকে ভুলে যেতে পারে? দ্বিতীয়, সেই ছেলে সারা জীবন অপরাধ করেও এক সময় যদি হঠাৎ আপনার পায়ে এসে পড়ে বলে, বাবা আমি হাজার অপরাধ করেছি, কোনোদিন তোমার কথা মানিনি, তোমার আদর্শে আমি চলিনি, আজ থেকে আমি আর কোনো ভুল করব না, তুমি যা বলবে আমি তাই শুনব। আপনি বলুন তো, যে ছেলে এতদিন আপনার অবাধ্য ছিল, হাজার হাজার অপরাধ করেছে, সেই সন্তানকে আপনি তাড়িয়ে দিতে পারবেন? নাকি পূর্বের সেই অপরাধগুলো মনে রাখবেন? কি করবেন? সন্তানকে বুকে টেনে নেবেন না তাকে তাড়িয়ে দেবেন? হাজার অপরাধ করেও যদি সন্তান আপনার স্মরণে আসে, আপনি তাকে বুকে টেনে নেবেন। এটাই মাতা পিতার ধর্ম। সে পূর্বে কি অপরাধ করেছে সেটা কিন্তু বাবার মনে রাখবে না। তা এটাই করুণাময়, যিনি আমাদের জগৎ পিতা, বিশ্ব পিতা যিনি, তিনিও আপনি অন্যায় করার পরেও যদি কোনোদিন তার চরণ স্মরণ নেন, যদি একবার বলে দয়াময় হাজার অপরাধ করেছি, তোমায় চিনিনি, তোমায় বুঝিনি, আজ তোমার চরণ স্মরণ নিলাম, তুমি পতিত পাবন কাঙালের হরি করুণাময়, আমার মতো পতিত আসন্ন তোমার চরণ তুমি আমায় গ্রহণ করো।
দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি চরণ তুমি করিও গ্রহণ শ্রী নয়নে জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন আমি না জানি ভজন না জানি পূজন আমি না জানি ভজ না জানি পুজো কোনে গুণে পাব তোমার রাঙা চরণ না জানি ভজ না জানি পুজো কোন গুণে পাব তোমার দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম। গোবিন্দ তুমি একবার কৃপা করো। তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে কৃপাময়, করুণাময়। নয়নের জল বহে অবিরামে মানি না বারণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিদানন্দ, ও শ্রী সচিনন্দন শ্রী সচিদানন্দ। তো আসুন সবাই মিলে আমরা হরিনাম মহামন্ত্র জপ করব। ওমা হরিনাম সবাই গাইতে পারবেন তো? পারবেন তো? মাথাটা নেড়ে বলুন। বেশ, তাহলে চলুন সবাই মিলে গাইবো। একবার দুহাত তুলে খুব সুন্দর হাতে তালি দিয়ে প্রত্যেকে তালে তালে, বেতালে নয়, তালে তালে গাইবেন। হয়তো বলবেন মা আমি তো তাল জানি না, বেতালে থাকি। তা বেতালে থাকবেন ঠিক আছে, মাঝে মধ্যে একটু তাল সেবা করবেন, দেখবেন তাল তৈরি হয়ে যাবে। সেটা মাস্টারের কাছে তাল সেবা করলেও হবে, আবার তবলার সঙ্গে তাল করলেও হবে, আবার যদি তাল খান মানে যে তাল কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তাল না পেলে তাল তলা দিয়ে যাবেন, তাল গাছের তলা দিয়ে যাবেন, দেখবেন তাল হবে। অনেকগুলো উপায় বলে দিলাম কিন্তু। তুলুন সবাই হাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যারা দাঁড়িয়ে আছেন ভক্তদের বলবো সবাই মিলে, দাঁড়িয়ে আছেন বেশ, বুঝতে পারছি বসার জায়গা পাননি, তবুও বলবো আছেন তো হরিবাসরে, প্রভু তো দেখছেন যে আপনারা এসেছেন। একবার সবাই প্রেম সে সবাই দুটি বাহু তুলে একবার হাত তুলবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। একটা মজার কথা বলি বাবা,
আমাদের যে দাদা আমার ক্লাসে আছে দেখতে পাচ্ছেন, দাদা কিন্তু আপনাদের এলাকারই ছেলে। এই যে আমাদের এক দাদা, এও আপনাদের এলাকারই ছেলে। এলাকা বলতে বেশি দূর নয়। দাদার বাড়ি বলুন জায়গাটা? বিনুরিয়া। কোনোদিন নিয়ে যায়নি, এটাই দুঃখ আর কি। যাই হোক, আর আপনাদের এই যে আমার যে ডান দিকে শ্রীখোল বাদক, দাদার বাড়ি লাভপুরি। হ্যাঁ, তো সব জায়গায় আমি হরিনাম করাই, সবাই হাতে তালি দিয়ে তালে তালে হরিনাম করে, তখন কিন্তু দাদা বাবা বলে না। হ্যাঁ, আজকে কিন্তু বললো, কেন বলুন তো? এত সুন্দর করে আপনারা হাতে তালি দিয়ে, কোনো জায়গায় বেতাল নেই, সব তালে তালে করছেন। এই জন্য খুশি হয়ে আপনাদের এলাকার ছেলে গর্ববোধ করছে, তাই খুশি হয়ে বললেন বাবা। যাক, খুব ভালো লাগলো, আমার সত্যি সব ভালো নিজের লাগলো। মানুষ তো, তাই লোকালের ছেলে, হ্যাঁ। লোকালের ছেলে আমি। সব কাছের মানুষ, খুব ভালো লাগলো। সবাই মিলে এইভাবে জোরে জোরে হাতে তালি দিয়ে, কেমন? রাধা মাধব কৃপা করে, আপনাদের কৃপা হোক, কৃষ্ণ কৃপা, গৌর কৃপা হোক, এটাই কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম দু হাত তুলে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। এদিকে বাবারা হাত তুলবেন, দু হাত তুলবেন সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। একতালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে বল, হরে বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। রাম রাম হরে হরে। খুব সুন্দর। আজ বৈষ্ণব মহাজন পদাবলীতে লিখছেন যে ভগবান তিনি বলেছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর তার বড় কে মা? ভক্তের বড় কে? কে? ভক্তের পদধূলি। নেতাই গৌর হরিবল। তাই আগে ভক্ত, পিছনে ভগবান। আগে কার স্থান? ভক্তের, পশ্চাতে আমার গোবিন্দ। তা সেই ভক্ত, যে ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিলেন, সেই পরম ভক্ত, পরম বৈষ্ণব মনে মনে বাসনা করেছিলেন বাবা, যে ক্ষীরের স্বাদ যদি পাই তাহলে গোপালকে রান্না করে খাওয়াবো। আর মনের খবর পেয়েছে অন্তর্যামী। খবর পাওয়া মাত্র তিনি কি করলেন? কি বলছে শুনুন। ভক্তি জাগিছে লব, গোপালের দিতে ভয়। আর ভক্তের জাগিছে লোভ, ওই গোপালের দিতে ভোগ। আহা নিজে করি ক্ষীরের আস্বাদ, কারে তারে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে তোরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে। লুকাইলেন লুকাইলেন প্রভু গোপীনাথ, প্রভু গোপীনা, লোকাইলেন প্রভু গোপীনা, লোকাইলেন প্রভু গোপীনা।
এই মহানামই হচ্ছেন বাবা যিনি এই পত্রে লিখেছেন, যার পুরো নাম ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী। এই মহানামের লেখাই সুন্দর পদ। তিনি কি বলছেন? মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয়, মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয়, তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি। আগে মাখো ভক্ত চরণ ধুলি, তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি, তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি। আমার প্রভুর গুণ কথা আমার প্রভুর গুণ কথা, যদি বলিতে চাহে প্রাণ, আমার প্রভুর গুণ কথা ভক্ত পদ ধুলি অঙ্গে মাখো। নিতাই গৌর হরি বল হরি বল। যদি বলিতে চাহে আগে মাখো ভক্ত চরণ ধুলি, আগে মাখো ভক্ত চরণ ধুলি। যদি গৌর কথা বলতে হয় আগে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, কারণ ভক্তের কৃপা ছাড়া কখনোই ভগবানকে পাওয়া সম্ভব নয়। বৈষ্ণব কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সমরে অকারে। আগে আশ্রয় করো, তবেই কৃষ্ণের চরণ থেকে তুমি কোনোদিনই দূরীভূত হবে না। ভগবানের চরণ তুমি স্থান পাবে যদি তোমার গুরু কৃপা হয়। জয় রাধে। এত সময় আমরা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী লেখাই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে আস্বাদন করলাম। রইল বিশ্রাম রাখলাম আমরা গৌরচন্দ্রিকাকে, চললাম এবার আমরা লীলা আস্বাদনে। লীলা আস্বাদনে যাওয়ার আগে যেতে হবে বৃন্দাবনে। তা চলুন যাই সবাই আমরা বৃন্দাবনে। বৃন্দাবনের রাজাকে কে রাজা বাবা? রাধারানী। আমার রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? এ হালচিডাঙ্গা। কোথায়? ঠিক করে বলুন, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরালয় জানেন না? বর্ষা না? কোথায়? দেখি আমার মায়েদের কাছে শুনি। ও মা বলুন দেখি রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? যা বটে, খুব সুন্দর, হরিবল হরিবল। আর বাপের বাড়ি? বর্ষা না। তাহলে সেই রাধারানী প্রেমময়, প্রেমের মূরতি রাধারানীর চরণ স্মরণ করব, কারণ যেহেতু তিনি রাজ্যের রাজা, রাজার জয় না দিলে রাজ্যে প্রবেশ করতে পারবো না, আর রাজ্যে প্রবেশ না করতে পারলে গোবিন্দ কৃপাও পাবো না, তাই না? তা চলুন যাই আমাদের বৃন্দাবনের সরকার রাধারানী, তার চরণ স্মরণ করি। সবাই একসঙ্গে মনের আনন্দে একটু ভজন শ্রবণ করব। জয় রাধে। একবার সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি। রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে সব রাধে।
সুখী